স্কুল কমিটিতে বিতর্কিত ব্যক্তি আবদুল্লাহ সাইফকে ঘিরে নারায়ণগঞ্জে তোলপাড়। নারায়ণগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আমলাপাড়া এলাকার সর্দারপাড়ায় অবস্থিত একটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা পর্যায়ের এক নেতার নাম অন্তর্ভুক্ত হয়। সমালোচনার ঝড় উঠেছে। গত 23 এপ্রিল গঠিত অ্যাডহক কমিটিতে বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহসভাপতি আবদুল্লাহ সাইফের নাম আসার পর থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় রাজনৈতিক সহিংসতার একটি মামলা নং 348/25 রয়েছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল জায়গায় যদি বিতর্কিত ও মামলার আসামি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির পেছনে কোনো ধরনের প্রভাব বা সমঝোতা কাজ করছে কিনা। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কমিটির সভাপতি আবু আল ইউসুফ খান টিপু বলেন, আসসালামু আলাইকুম। জি, আমি সাংবাদিক নাবিলা শারমিন বলছি, অপরাধ বিচিত্রা থেকে। যে একটা বিষয় জানার জন্য কল দিয়েছি, ওই যে গার্লস স্কুলে যে কমিটি হয়েছে অ্যাডহক কমিটি, তো ওই কমিটিতে হচ্ছে একজন লোক আছে আপনাদের, সেটা হচ্ছে আবদুল্লাহ সাইফ। তো উনি হচ্ছে আমরা কিছু তথ্য পেলাম যে উনি নাকি আওয়ামী লীগের লোক, উনার পদ পদবি ছিল। আমি আপনার কাছে এই ব্যাপারে খুব রাজি যে আমি লোক বিএনপি লোক এরা যারা দিছে তারা ভালো জানে। আপনি অপরাধ চিত্র করতেছেন, বাংলাদেশে গ্যাস চোর, বিদ্যুৎ চোর, প্রত্যেক মসজিদে, মাদ্রাসা, অনেক জায়গায় আপনি আইছেন একজন স্কুল কমিটি, একজন টিচারে আপনার আমেলি কে আপনি কার পক্ষ হয়ে কথা বলতে চাইতেছেন? না, আমি কারো পক্ষ হয়ে কথা বলতেছি না। তার নামে একটা মামলা আছে। পক্ষ নিছে কোনো মামলা নাই, সব আমি মীমাংসা করে দিছি। টোটাল সব কিছু আমি টিচারদের নেম বসে আমি মীমাংসা করে দিছি। ও বলতেন কার পক্ষে বলতেছেন আপনি আমাকে বলেন। মামলা কি আপনি মীমাংসা করে দিয়েছেন? হ্যাঁ, সব কথা তাহলে এটা সব কিছু বলতে আপনি কেন স্কুলে একটা স্কুল ডেভেলপ করার জন্য সহযোগিতা করেন। অবশ্যই আমরা একটা স্কুল একটা স্কুল ডেভেলপ করার জন্য স্কুলে এত কিসের কিসের আপনি আমার ইয়া করছেন এত মানুষ না, যেই ফ্যাসিস্ট দূরকরণে শিক্ষার্থীরা। আপনার তো সেই আমাদের সাংবাদিক আছে, আমি জাস্ট আপনার কাছে জানতে চেয়েছি, আপনি আমার সাথে রুট ব্যবহার করতে পারেন না। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সচেতন মহল দ্রুত স্বচ্ছ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।